স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ডের পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিল ইউরোপের আরেক দেশ ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্পূর্ণরূপে প্রস্তুত তার দেশও। ২৮শে মে জার্মান চ্যান্সেলর ওলাফ শলজের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া কোনো নিষিদ্ধ বিষয় নয়। আমরা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুত, তবে তা উপযোগী একটি সময়ে দেওয়া উচিত। এদিকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়া নিয়ে পশ্চিমাদের মধ্যে যখন বিভক্তি, ঠিক তখন পার্লামেন্টের ভেতরেই ফিলিস্তিনের পতাকা তুলে ধরলেন ফ্রান্সের একজন আইন প্রণেতা। পরে যা নিয়ে সৃষ্টি হয় তুলকালাম পরিস্থিতি। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে লা ফ্রান্স ইনসুমিস পার্টির ডেপুটি সেবাস্তিয়ান দেলৌগো একটি ফিলিস্তিনি পতাকা তুলে ধরেন। এরপর পার্লামেন্টের নিম্নকক্ষের অধিবেশন স্থগিত করেন ফ্রান্সের জাতীয় পরিষদের প্রধান। শুধু ফ্রান্স নয়, ইউরোপের ৩ দেশ স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার পর ইতালির পার্লামেন্টে আলোচনার সময় ফিলিস্তিনের পতাকা দেখান দেশটির বিরোধী দল 5 স্টার মুভমেন্টের বেশ কয়েকজন আইন প্রণেতা। এরই মধ্যে গাজাকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানায় তারা। শুধু ইতালির বিরোধী দল নয়, রাফায় গণহত্যা বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব করা হবে বলে জানায় আলজেরিয়া। অন্যদিকে চলমান ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধের মধ্যে নতুন এক বার্তা দিয়েছে কানাডা। দেশটিতে বসবাসরত পরিবারের সদস্যদের কাছে যেতে আগ্রহী ফিলিস্তিনিদের জন্য বরাদ্দকৃত ভিসার সংখ্যা বাড়িয়েছে ট্রুডো সরকার। উল্লেখ্য, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া ইউরোপের দেশগুলোর মধ্যে বৃহত্তম ও রাজনৈতিকভাবে সবচেয়ে প্রভাবশালী দেশ স্পেন ও আয়ারল্যান্ড। ২৭ জাতির ইউরোপীয় ইউনিয়নের সদস্য সুইডেন, সাইপ্রাস, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, স্লোভাকিয়া, রোমানিয়া ও বুলগেরিয়ায় এরই মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এর আগে জাতিসংঘে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবে ভোট দেয় ১৪৩টি দেশ।